আজকে আমাদের রেসিপি চিলি সোয়া। পুরো রেসিপিটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, আর পুরো ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করে রাখবেন নেক্সট আপডেটস পাওয়ার জন্য। আমরা জলে নুন দিয়ে সয়াবিন যেভাবে সেদ্ধ করে সেরকমভাবে সেদ্ধ করে জলটাকে ফেলে দিয়েছি, দিয়ে এটা শুকনো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। ডিমের পর দিচ্ছি অল্প কর্নফ্লাওয়ার, দিচ্ছি পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভালো করে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। দেখুন ভালো করে মিশিয়ে আমরা এটা আবার কিছুক্ষণ রেখে দেবো। দেখুন ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি, আর এদিকে আমরা কড়াইতে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমরা একে একে সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিনগুলো আমরা লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। দেখুন আমাদের সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু আপনারা ইভিনিংয়ের স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন সস দিয়ে। আর এদিকে দেখুন আমরা তেলটাকে কমিয়ে নিয়েছি, কারণ আমার অতটা তেল লাগবে না। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দেবো কুচনো ক্যাপসিকাম। দেখুন আমরা ক্যাপসিকামটা অল্প ভেজে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দেবো কুচনো পেঁয়াজ, টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একে একে পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চিনি। দেখুন কালারটা খুবই ভালো এসছে। এবার আমরা এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি টমেটো সস, টমেটো কেচাপ, সয়া সস আর ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমরা আমাদের আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমাদের আগে থেকে আমরা কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কনস্ট্যান্ট নাড়াতে নাড়াতে এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। দেখুন কালারটা খুব সুন্দর এসছে এবং আমাদের আজকের চিলি সোয়া রেডি হয়ে গেছে। গ্রেভিটা আপনারা যারা যেমন পছন্দ সেই অনুযায়ী রেখে নেবেন।